দর্শক স্বাগত জানাচ্ছি কৃষি ও কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ন্যাশনাল এগ্রিকেয়ার কৃষি 24-এ। আপনাদের সাথে আছি আমি মার্জিয়া শ্রেয়া। কসাইখানা নির্মাণের কাজ শেষ না করেই পালিয়েছে ঠিকাদার, তুলে নিয়ে গেছে 40 লাখ টাকা। অভিযোগ উঠেছে এই গাফিলতির পেছনে প্রশ্রয় আছে প্রাণী সম্পদ কর্মকর্তাদের। ঠিকাদার প্রতিষ্ঠানের উপর দোষ চাপিয়ে দায় সারলেন আধুনিক কসাইখানা নির্মাণ প্রকল্পের পরিচালক। 9 কোটি টাকা বাজেটের আধুনিক কসাইখানা 2023 সালে শুরু করে এবছর জুনে শেষ হওয়ার কথা থাকলেও কয়েকটি পিলার ছাড়া দৃশ্যমান কিছুই নেই। জয়পুরহাট পৌর এলাকায় প্রাণী সম্পদ ও ডেইলি প্রকল্পের এই ভবনের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান ইলেকট্রোগ্লোব। কাজ বাকি রেখেই 40 লাখ টাকা উত্তোলন করে পালিয়ে যায় ঠিকাদার। যোগাযোগ করতে না পেরেই নিজেরাই বিপদে পড়েছেন বলে দাবি কর্মচারীদের। আমি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারতেছি না। আমি একজনের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছিল, আলামিন স্যার, উনিও এখন ঠিকাদারের লোকই ছিল, ওনার সঙ্গে আমার সব কথাবার্তা টাকা লেনদেন সব হচ্ছিল। এক ঠিকাদার গেলে আরেকটা ঠিকাদার আসবে, কোনো ঠিকাদারও আসে না, কি নিয়োগ দেয় না, কি হয়, কাজটা বন্ধ আছে। এতে হতাশ এলাকাবাসী ও মাংস ব্যবসায়ীরা। দ্রুত কাজ শেষ করার দাবি তাদের। নির্দিষ্ট স্থানে একটা কসাইখানা হয়েছিল, সেই কসাইখানাটা হলে পলা এই দুর্গন্ধটা থেকে এলাকার লোকজন মুক্ত হবে। কসাইখানাটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের এখানকার ঠিকাদার পালে চলে গেছে, এখানে আসলে কোনো কাজের কোনো ভূমিকা দেখতেছি না, বহুত দিন ধরে পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠানের গাফলতির কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তারা। বলছেন চুক্তিপত্র বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে। কাজের অগ্রগতি না থাকার কারণে বর্তমানে তাদের সাথে আমাদের এলডিডিবির প্রধানরা, পিডি স্যার, ডিডিবি স্যার, তাদের সাথে চুক্তি ক্যান্সেল করেছে। ইতিমধ্যে যেটুকু কাজ হয়েছে সেটা আনুমানিক সিভিল ওয়ার্কের 50%-এর মতো। এরপরে আপনার পানি এবং বিদ্যুৎ এই সকল কাজগুলো আছে এবং অন্যান্য মালামাল ক্রয় এগুলো বাকি আছে। এদিকে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানালেন প্রকল্প পরিচালক। এই কসাইখানা আমি ভিজিট করে আসার পরেও ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আসলে ওই যে আগের সব পার্টি তো এরা ফিনান্সিয়ালি একেবারেই নেই, বাট কাজ নিয়ে বসে আছে। পিডি অফিস থেকে এটা লিয়াজু করে এই ঠিকাদার এই কাজও পেয়েছেন এবং তারা এইভাবে অধিক টাকা উত্তোলন করে তারা পালিয়েও গেছেন। বেশি বিল দিয়ে ফেললে তো আমরা আটকে যাব, ঠিকাদারি প্রতিষ্ঠান তো আরামসে চলে যাবে। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ পরিবেশে পশু জবাই ও মাংস প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে প্রকল্পটি হাতে নেয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এবার আম রপ্তানির দিকে জোর দিয়েছে চাল আর লিচুর জেলা দিনাজপুর। ইতোমধ্যে রপ্তানির খাতায় নামও লিখিয়েছে জেলাটি। 7.5 টনের মতো আম গেছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে। বিষমুক্ত ও আন্তর্জাতিক মানসম্পন্ন আম উৎপাদনে চাষিদের সব ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানায় কৃষি কর্মকর্তা। রপ্তানি বান্ধব আম উৎপাদনের লক্ষ্যে দিনাজপুর সদরের বোরোয়েল এলাকায় এই আমের বাগান গড়ে তুলেছেন শিক্ষক আব্দুল মতিন। 10 একর জমিতে চাষ করেছেন কাটিমন, ব্যানানা ম্যাঙ্গো ও 3 টেস্ট জাতের আম। রোগবালাই ও পোকামাকড় রোধে ফল আসার সাথে সাথে প্যাকিং করা হয়েছে ব্যাগে। কীটনাশক মুক্ত আম উৎপাদন, মাটির গুণাগুণ ও পানি সেচ সবকিছু আন্তর্জাতিক মানের রাখতে চলছে দিন রাতের ব্যস্ততা। আমরা এখানে বিষ ব্যবহার কম করি, আর গাছের কোয়ালিটিও ভালো, আমটাও ফ্রেশ আম। আর আমি এখানে কাজ করি, দেখাশোনা করি, গাছ গোছালি পরিষ্কার পরিচ্ছন্ন করি। বাগান মালিকের দাবি, দূষণকারী পদার্থের সর্বোচ্চ অনুমোদিত পরিমাণ পরীক্ষা ছাড়াও মাটি ও পানি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বাগানটি। তাই এখানকার আম রপ্তানিতে আর বাধা নেই। দেখতেও খুব সুন্দর, ভালো লাগে আমটাকে দেখতে, খাইতেও ভালো, ভিতরে আঁশ কম এই আমের। মনে হয় আমটা খাইলে মনে হচ্ছে বহুত দামি আম। বিদেশে রপ্তানি করবো আমরা, বিদেশে রপ্তানি করার জন্যই এই প্যাকেজিং করার উদ্দেশ্য হলো যে খাদ্যকে নিরাপদ রাখা, একথা হলো আমকে বিষমুক্ত রাখা। প্যাকেজিং করতে গেলে আম বিষ লাগে না, বিষ স্প্রে করলেও আমের গায়ে ভরে না। রপ্তানিযোগ্য আম উৎপাদন প্রকল্পের আওতায় চাষিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানালেন কৃষি কর্মকর্তা। এছাড়া রপ্তানি বাড়াতেও নেওয়া হচ্ছে পদক্ষেপ। আমরা বাগান মালিকদের সাথে বিদেশে আম রপ্তানির জন্য কিভাবে রপ্তানিকারকদের যে চাহিদা, সেই চাহিদা মাফিক তারা একেবারেই নিরাপদভাবে কিভাবে আম উৎপাদন করতে হবে সেই সকল বিষয়ে আমরা গ্যাপ অনুসরণ করে গ্যাপ সার্টিফিকেশনের মাধ্যমে বাজারজাত করার জন্য আমরা
চেষ্টা করতেছি। বিভিন্ন রপ্তানিকারকের সাথে ইতিমধ্যে আমরা আম বাগান যারা আছে আম চাষি তাদের সাথে আসলে কোলাবোরেশন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তাদেরকে কোলাবোরেশন করে আমরা দিয়েছি এবং তাদের মাধ্যমে তাদের চাহিদা অনুযায়ী আমরা সেসব আম ইনশাল্লাহ আমরা আগামীতে আরও রপ্তানি করব। এখন পর্যন্ত জেলা থেকে প্রায় 7.5 টন আম কাতার, দুবাই, মালয়েশিয়া ও ইংল্যান্ডে রপ্তানি হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দেশের সর্ববৃহৎ ড্রাগন ফলের হাট হিসেবে পরিচিত হয়ে উঠছে ঝিনাইদহের গৌরীনাথপুর বাজার। ভরা মৌসুমে প্রতিদিন যেখানে বিক্রি হচ্ছে কোটি টাকার ড্রাগন ফল, হাতের নাগালে বাজার পেয়ে খুশি চাষি ও ব্যবসায়ীরা। নিরাপদ ফল উৎপাদন ও বাজারজাতে তদারকি করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। বাজার জুড়ে লাল রঙের ফলের স্তূপ, চলছে পুষ্টি সমৃদ্ধ সুস্বাদু ড্রাগন ফলের কেনাবেচা। ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর বাজারের প্রতিদিনের চিত্র এটি। স্থানীয়দের দাবি এটি দেশের সর্ববৃহৎ ড্রাগন ফলের হাট। সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত 78টি আড়তে প্রায় কোটি টাকার ড্রাগন ফল বিক্রি হয় প্রতিদিন। হাতের কাছে বাজার আর ন্যায্য মূল্য পাওয়ায় খুশি চাষিরা। মাঠের কাছে বাজার, এখানে খুব সহজে ফল ক্ষেতের থেকে উত্তোলন করে নিয়ে এসে বাজারে দিতে পারছে। হাজার হাজার ছেলেবেলে, বেকার ছেলেবেলে আমরা কাজ করি এখানে। আপনার খুব সহজেই এটা আমাদের জন্য অনেক মনে করেন যে সুবিধা হইতেছে। আমরা ভোগান্তি পাই না, এখানে আইতে বিক্রি হয়ে যায়, বাইরের থেকে পাঠিয়ে আসে এবং নগদ টাকায় পাই আমরা। রাজধানী সহ দেশের নানা প্রান্তে সরবরাহ করা হচ্ছে এখানকার ড্রাগন। বাজারটির উন্নয়ন সহ যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার দাবি ব্যবসায়ীদের। ম্যানেজিং কমিটি থেকে আমরা যতটুকু পারি, যত স্বল্প খরচে আর কি কৃষক যেন ভালো মূল্যে মাল বিক্রি করে যেতে পারে, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল করি। কমিটির পক্ষ থেকে কিন্তু চাষি ভাইদেরকে ব্যাপক পরিমাণে কিন্তু সব সার্বিক বিষয়ে কিন্তু সহযোগিতা করা হয় এবং তার নগদ এবং ন্যায্য মূল্য নিশ্চিত করা হয়। নিরাপদ ফল উৎপাদন ও বাজার বিপণনে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে বলে দাবি কৃষি কর্মকর্তার। ক্ষতিকর অপদ্রব্য প্রদান করে উৎপাদিত কোনো ড্রাগন ফল বাজারে বিক্রি কেউ না করেন, এই ব্যাপারে আমাদের কার্যক্রম অব্যাহত আছে এবং সেই সাথে বাজার উন্নয়নের জন্য আমরা সংশ্লিষ্ট বিভাগের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছি যেন এখানে বাজার ব্যবস্থাটা সুন্দরভাবে পরিচালিত হয়। ঝিনাইদহের 3টি উপজেলা ছাড়াও চুয়াডাঙ্গা ও যশোরের কৃষকরা তাদের উৎপাদিত ড্রাগন ফল বিক্রি করেন এখানে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজ এ পর্যন্তই কৃষি 24-এ। সংক্রামক রোগ এবং করোনা ভাইরাস থেকে বাঁচতে হাত স্যানিটাইজ করুন এবং মাস্ক পরুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।